5 নম্বর প্রশ্নে বলা আছে x = 2, y = 3, z = 5, w = 7। ক নম্বরে বলা আছে √y³ এর 3 ভিত্তিক লগ নির্ণয় করো। খ নাম্বার w log x(z/y² minus x log z²/x²y plus y log y⁴/x⁴z এর মান নির্ণয় করো। গ নাম্বার দেখাও যে log √y³ plus y log x minus y/x log into xz by log into xy minus log z equal log y √y³। 5 নাম্বার ক প্রশ্নে বলা আছে √y³ এর 3 ভিত্তিক লগ নির্ণয় করো। তাহলে দেওয়া আছে লিখতে হবে y এর মান। তাহলে দেওয়া আছে y = 3, অতএব √y³ এর 3 ভিত্তিক লগ ইকুয়াল 3 ভিত্তিক লগ মানে log 3 এর উপর হলো y √y³। তাহলে log 3 y এর মান হলো 3, তার উপরে 3 ও রুটের মান হলো হাফ। এই রুটের মান হলো হাফ, y এর মান হলো 3, তার উপর আছে কিউব। তাহলে log 3 এই 3 দ্বারা যদি এই হাফের গুণ করি তাহলে 3কে 3/2। লগ এবং সূচকের নিয়ম অনুসারে পাওয়ার উপরে পাওয়ার থাকলে সেটা সরাসরি সামনে আসতে পারে, প্রথমে আসতে পারে। তাহলে 3/2 log 3 তার উপর হলো 3। তাহলে 3/2 log 3³ ইকুয়াল আমরা জানি 1। একটা সূত্র আছে log a to the power a equal 1, এটা হলো সূত্র। তাহলে 3/2 রে যদি 1 দ্বারা গুণ করি তাহলে 3/2 হয়। এটা হলো আনসার। খ নাম্বার প্রশ্নে বলা আছে w log x(z/y² minus x log z²/x²y plus y log y⁴/x⁴z এর মান নির্ণয় করো। তাহলে দেওয়া আছে x = 2, y = 3, z = 5, w = 7। তাহলে মান নির্ণয় করতে বলছে, তাহলে লিখব প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি হলো w log x(z/y² minus x log z²/x²y plus y log y⁴/x⁴z। তাহলে এখানে যার যার মান বসায় w এর মান হইতে 7, log x এর মান হলো 2 ইন্টু z এর মান হলো 5, y এর মান হলো 3 তার উপরে স্কোয়ার মাইনাস x এর মান হলো 2, log z এর মান হলো 5 তার স্কোয়ার, x এর মান হলো 2 তার উপরে স্কোয়ার, y এর মান হলো 3 প্লাস y এর মান হলো 3 log আবার y এর মান হলো 3 তার উপরে 4, x এর মান হলো 2 তার উপরে 4 ইন্টু z এর মান হলো
5। লগের নিয়ম অনুসারে পাওয়ারের পর পাওয়ার থাকলে প্রথমে আসতে পারে, আবার প্রথম থাকলে সেটা উপরে যাইতে পারে। তাহলে আমি লিখতে পারি লগ 2 × 5/3 স্কোয়ার উপরে 7 মাইনাস লগ 5 স্কোয়ার/2 স্কোয়ার × 3 তার উপরে হলো 2 প্লাস লগ 3^4/2^4 × 5 হোল কিউব লগ এই 7, 2, 5 এবং 3 উপর তিনটার উপরে আছে। তাহলে আলাদা আলাদা করে দেই। 2^7 × 5^7/2 দিয়ে গুণ হবে 7 দুগুণে 14 মাইনাস লগ 2 দুগুণে 4, 2 দুগুণে 4 × 3 উপরেও 2 আছে। তাহলে 3 স্কোয়ার প্লাস লগ 3 × 4 = 12/3 × 4 = 12 × 5 উপরেও কিউব। তাহলে 5 কিউব। আমি যদি তিনটার কাছ থেকে লগ কমন নেই, তাহলে বিয়োগ থাকলে ভাগ হবে, যোগ থাকলে গুণ হবে। 2^7 × 5^7/3^14 বিয়োগ আছে, তাহলে ভাগ 5^4/2^4 3 স্কোয়ার গুণ আছে, তাহলে যোগ আছে, তাহলে হবে গুণ 3^12/2^12 × 5 কিউব লগ 2^7 × 5^7/3^14 ভাগ থাকলে আমরা জানি গুণ হয়, গুণ করলে নিচেরটা উপরে যায়, উপরেরটা নিচে আসে। তাহলে 2^4 × 3 স্কোয়ার/5^4 × 3^12/2^12 × 5 কিউব লগ সূচকের নিয়ম অনুসারে বেজ যদি 1 হয়, ভাগের সময় পাওয়ার বিয়োগ হয় এবং গুণের সময় পাওয়ার যোগ হয়। তাহলে এই জায়গায় আছে 2, এই জায়গায় 2, এই দুইটা গুণাকার, এই 2 হলো ভাগাকার। তাহলে একসাথে করব 2 7 প্লাস এই 4 মাইনাস এই 12 ইন্টু 5 7 মাইনাস 4 মাইনাস 3 ইন্টু 3 2 প্লাস 12 ভাগাকার আছে 14। তাহলে লগ 2^7 আর 4 হইতেছে 11, মাইনাসের আছে 12, প্লাসের হলো 11, তাহলে থাকবো মাইনাসের 1 ইন্টু 5, প্লাসের আছে 7, মাইনাসের 4 আর 3 হলো 7, তাহলে প্লাসের 7 মাইনাসের 7, তাহলে কোনো কিছুই থাকে না, 0 ইন্টু 3, প্লাসের হইতেছে 2 এবং 12 হইতেছে 14, মাইনাসের হলো 14, তাহলে কোনো কিছুই থাকে না, 0। তাহলে লগ 2 ইনভার্স
লগ সূচকের নিয়ম অনুসারে কোনো কিছুর উপরে 0 থাকলে তার মান 1 হয়। তাহলে লগ 2 ইনভার্স 1, কারণ এতটা যদি গুণ করি এতই হবে। লগ সূচকের নিয়ম অনুসারে পাওয়ারটা সামনে আসতে পারে, তাহলে 1 লেখার দরকার নাই, শুধু মাইনাস লগ 2, এটাই আনসার। গ নাম্বার প্রশ্নে বলা আছে দেখাও যে লগ রুট ওয়াই কিউ প্লাস ওয়াই লগ এক্স মাইনাস ওয়াই বাই এক্স লগ ইন্টু এক্স জেড বাই লগ ইন্টু এক্স ওয়াই মাইনাস লগ জেড ইকুয়াল লগ ওয়াই টু দি পাওয়ার রুট ওয়াই কিউব। তাহলে দেওয়া আছে লিখতে হবে এখানে এক্সের মান, ওয়াইয়ের মান এবং জেডের মান। তাহলে দেওয়া আছে এক্স ইকুয়াল 2, ওয়াই ইকুয়াল 3, জেড ইকুয়াল 5। যেহেতু দেখাও যে বলছে তাহলে লিখব বাম পক্ষ। বাম পক্ষে আছে লগ রুট ওয়াই কিউব প্লাস ওয়াই লগ এক্স মাইনাস ওয়াই বাই এক্স লগ এক্স জেড বাই লগ এক্স ওয়াই মাইনাস লগ জেড। এখন যার যার মান বসাই। লগ ওয়াইয়ের মান হইল 3, তার উপরে 3, রুটের মান হইল হাফ প্লাস ওয়াইয়ের মান হইল 3, লগ এক্সের মান হইল 2 মাইনাস ওয়াইয়ের মান হইল 3, এক্সের মান হইল 2, লগ এক্সের মান 2 ইন্টু জেডের মান হইল 5 বাই লগ এক্সের মান 2, ওয়াইয়ের মান হইল 3 মাইনাস লগ জেডের মান হইল 5। তাহলে লগ 3 দ্বারা 1 রে গুণ করলে তাহলে 3 তার উপরে 3 1 রে গুণ করলে 3 কে 3 বাই নিচের হইল 2 প্লাস 3 লগ 2, 3 লগ 2 মাইনাস 3/2 লগ 2। এই 3/2 লগ দ্বারা এই দুটোটারে গুণ করবো 2 এরও এবং 5 এরও। যদি এটা গুণ করি এই জায়গায় যেহেতু গুণ, তাহলে গুণের সময় যোগ হয়, যেহেতু এর আগে মাইনাস আছে তাহলে এটা মাইনাস হবে। তো প্রথমে 3/2 লগ 2 প্লাস না লিখে এখন লিখব কি মাইনাস 3/2 লগ 5। নিচে লগ দ্বারা যদি গুণ করি তাহলে লগ 2, যেহেতু এখানে গুণ আছে তাহলে প্লাস লগ 3 মাইনাস লগ 5। তো যেহেতু এটা 3/2 পাওয়ার আকারে আছে তাহলে এটা প্রথমে আসবে 3/2 লগ 3 প্লাস এখানে আছে 3 লগ 2 মাইনাস 3/2 লগ 2। যদি 3টা লগ 2 থেকে 3/2 লগ 2 বাদ দিই তাহলে এই জায়গায় থাকবো 3/2 লগ 2 মাইনাস 3/2 লগ 5। মানে 3 থেকে 3/2 যদি বাদ দেয় তাহলে কত থাকে 3 মাইনাস 3/2, এটা লসাগু হইল 2, তাহলে 3 দুগুণে 6 মাইনাস 2 এর জায়গায় তাহলে 3
তাহলে 6-তে 3 গেলে থাকবো 3, নিচে রইল 2, মানে 3টা থেকে যদি 3/2 মাইনাস করি তাহলে 3/2 থাকে, সেটা এই জায়গায় 3/2 log 2 আছে। নিচে রইল log 2 প্লাস log 3 মাইনাস log 5। এন থেকে যদি আমি 3/2 কমন নেই, 3/2, তাহলে থাকে log 3 প্লাস log 2। কমন যদি লগ নিতাম তাহলে কিন্তু চিহ্নের পরিবর্তন হইতো, যোগ থাকলে গুণ হইতো, বিয়োগ থাকলে ভাগ হইতো। শুধু সংখ্যা কমন নিলে কখনোই চিহ্নের পরিবর্তন হয় না। তাহলে মাইনাস log 5, নিচে রইল log 2 প্লাস log 3 মাইনাস log 5। log 3 প্লাস log 2 মাইনাস log 5 এই জায়গায় আছে log 3 প্লাস log 2 মাইনাস log 5, তাহলে এটা আর এটা কাটা যায়, তাহলে কি থাকে 3/2। ডান পক্ষে আছে log y টু দি পাওয়ার root y কিউব, তাহলে log y এর মান হলো 3, এই y এর মান হলো 3, তার উপরে হলো 3, রুট এর মান হলো হাফ, একসাথে করলাম। তাহলে log 3, এই 3 দ্বারা যদি একের গুণ করি তাহলে 3কে 3/2। তো যেহেতু 3/2 পাওয়ার আকারে আছে তাহলে প্রথমে আসবো 3/2 log রইল 3 টু দি পাওয়ার 3। 3/2 লগের নিয়ম অনুসারে জানি log a টু দি পাওয়ার a সমান 1, তাহলে log a টু দি পাওয়ার a ইকুয়াল 1। তাহলে 1 দ্বারা যদি গুণ করি 3/2 তাহলে 3/2ই হবে। তাহলে দেখা যাচ্ছে বাম পক্ষ 3/2, ডান পক্ষ 3/2, তাহলে আমরা লিখতে পারি অতএব বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ। যেহেতু দেখাবার কইছে তাহলে দেখানো হলো।